আসসালামু আলাইকুম। বার্ষিক পরীক্ষা ২০২৪ ষষ্ঠ শ্রেণী গণিত ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই অধ্যায় থেকে একটা মডেল টেস্ট তোমাদের জন্য দেওয়া হইল। তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে এবং এটা সমাধান শীঘ্রই দিয়ে দেওয়া হবে। প্রথমে আছে বহুনির্বাচনী প্রশ্নের উত্তর লিখো। ১ অনুপাত কি? ক একটি ভগ্নাংশ, খ একটি পূর্ণ সংখ্যা, গ একটি বিজোড় সংখ্যা, ঘ একটি মৌলিক সংখ্যা। ২ ২ অনুপাত ৫ এর সমতুল অনুপাত কোনটি? ৩ ৩ অনুপাত ৪ এবং ৪ অনুপাত ৫ এর মিশ্র অনুপাত কোনটি? ৪ ৩ অনুপাত ২০ অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে? ৫ ২০০ সেন্টিমিটারের ১% সমান কত? ৬ একটি কাজ ২ জন পুরুষ অথবা ৩ জন বালক সম্পন্ন করতে পারে। ২ জন পুরুষ কাজটি সম্পন্ন করে ৯০০ টাকা পেল। ৯ জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? ৭ ইউসুফ পরীক্ষায় ৭০% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর ৭০০ হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত? ৮ ৮ কেজি চালের দাম ১৬৮ টাকা হলে ৫ কেজি চালের দাম কত? তারপরে থাকবে এক কথায় উত্তর দাও। ৯ ঐকিক নিয়মে দিনের সংখ্যা কমলে শ্রমিকের সংখ্যা কি হবে? ১০ শতকরা একটি ভগ্নাংশ যার প্রতি ক্ষেত্রে হর কত হবে? ১১ সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে কি অনুপাত বলে? ১২ ১৩ অনুপাত ৫ এর ব্যস্ত অনুপাত কত? ১৩ ১ কুইন্টাল সমান কত কেজি? ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার অধ্যায়ভিত্তিক সাজেশন, মডেল টেস্ট এবং সমাধান পেতে আমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা প্রস্তুতি ২০২৪ পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউবে রনি ম্যাথ কেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তারপরে থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর একটি ছাত্রাবাসে ৫০ জন ছাত্রের ১৫ দিনের খাদ্য মজুদ আছে। ওই পরিমাণ খাদ্যে ২৫ জনের কতদিন চলবে? ২ দুইটি বইয়ের মূল্যের অনুপাত হলো ৫:৭। দ্বিতীয়টির মূল্য ৮৪ টাকা হলে প্রথমটির মূল্য কত? ৩ জাহেদ ১০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিলে বইটির প্রকৃত মূল্য কত? ৪ ২৫ জন লোক দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে একটি কাজ ৮ দিনে শেষ করতে পারে। ১০ জন লোক দৈনিক ৬ ঘন্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে? ৫ পায়েসে দুধ এবং চিনির অনুপাত হলো ৭:২। তাহলে পায়েসে চিনির পরিমাণ ৪ কেজি হলে দুধের পরিমাণ কত হবে? ৬ একজন চাকুরিজীবীর মাসিক আয় ১৫,০০০ টাকা। তার মাসিক ব্যয় ৯,০০০ টাকা। তার ব্যয় আয়ের শতকরা কত? ৭ মুসান্না বইয়ের দোকান থেকে একটি বাংলা রচনা বই ৮৪ টাকায় ক্রয় করলো, কিন্তু বইটির কভারের মূল্য লেখা ছিল ১২০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল? ৮ ১৮ ক্যারেটের ২০ গ্রাম ওজনের সোনার গহনায় সোনা এবং খাদের অনুপাত ৩:১ হলে ওই গহনায় সোনা এবং খাদের পরিমাণ নির্ণয় করো। তারপরে আমাদের থাকবে দৃশ্যপট নির্ভর প্রশ্ন। ১ কোনো কাজ আলিফ ২০ দিনে এবং খালিদ ৩০ দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে ৫০০ টাকা এবং ৪০০ টাকা। তারা একত্রে ৩ দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। ক আলিফ ও খালিদ একত্রে এক দিনে কতটুকু কাজ করতে পারবে? খ কাজটি কত দিনে শেষ হয়েছিল? গ যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির ৫/১৬ অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। ২ নম্বর কলার দাম ১৪/২/৭ কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি কলা বেশি পাওয়া যায়। ক একটি সংখ্যার ১৪/২/৭ সমান ১০ হলে সংখ্যাটি নির্ণয় করো।
খ প্রতি ডজন কলার বর্তমান দাম কত? গ প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে ৩৩ সমস্ত 1/3 লাভ হতো? ৩ নম্বর, দুইটি কম্পিউটারের দামের অনুপাত 5:6। প্রথমটির দাম 25,000 টাকা হলে ক নম্বর প্রশ্ন দ্বিতীয় কম্পিউটারের দাম কত? খ মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথম কম্পিউটারের দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাতটি কী ধরনের অনুপাত? সবাইকে ধন্যবাদ। এটার সমাধান শীঘ্রই দেওয়া হবে। আমাদের পেজ এবং ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।